আসসালামু আলাইকুম। আজকে ছিল ৬ রোজা আর ৬ রোজায় আজ আমাদের ইফতারি ছিল আর সেই ইফতারির আয়োজনটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য এসেছি। প্রথমত আমি পেঁয়াজের জন্য ডালটা ব্লেন্ডার করে নিচ্ছি আর ওইদিকে চুলায় আমি বসিয়ে দিয়েছি ছোলা সেদ্ধ করতে। ছোলাটা সেদ্ধ হচ্ছে আর ডালটাও আমি ব্লেন্ডার করে নিয়েছি। এইদিকে ছোলা সেদ্ধ হয়ে গিয়েছে, ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমের চপ তৈরি করার জন্য আলুটাও ভর্তা করে নিয়েছি। আর এখন আমি বেসন মেখে রাখবো যাতে করে চপটার জন্য বেসনটা খুব ভালো একটা পারফেক্ট তৈরি হয়, যার কারণে আমি বেসনটা মেখে রেখে দিয়েছি। আর ছোলার সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ যাবে, কুচি করে দেব, তার জন্য কুচি করে নিয়েছি। আর এইদিকে খিরা এবং টমেটো রেখেছি আর আমি খেজুরগুলো ধুয়ে রেখে দেবো যাতে কোনো ময়লা না থাকে, তার জন্য খেজুরগুলো ধুয়ে রাখছি। আর এইদিকে এসেছি চিড়া ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে রেখে দেবো যাতে করে ভিজে নরম হয়ে থাকে। আর এখন আমি ডিমগুলো কেটে নিয়ে 4 টুকরো করে নিয়েছি আর আমার ভর্তা করে রাখা আলুটা দিয়ে ডিম দিয়ে একটা ডিমের শেপ তৈরি করব। আর এই ডিমের শেপ আকারে যেটা তৈরি করছি এটা কিন্তু আমি বেসনে চুবিয়ে তারপর ভাজি করে নিব। আর আপনারা অনেকেই বলতে পারেন ডিমের ভিতরে কেন আলু, এটা পরে বলবো। এখন আমি এসেছি পেঁয়াজুর জন্য। পেঁয়াজ কাঁচামরিচ এবং সেই ব্লেন্ডার করা ডালটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব। আর এখন দেখুন এই যে সেই ডিমের চপটা, এতে করে কি হয়েছে বলুন তো আপনারা? এতে করে হয়েছে সেটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে যখন আমি চপ তৈরি করব তখন ডিমের এবং আলুর চপ দুটো একবারেই হয়ে যাবে। আমার আলুর চপও আলাদা করে করতে হবে না এবং ডিমের চপও আলাদা করে করতে হবে না, যার জন্য আমি ডিম দিয়ে আলু দিয়ে একসঙ্গে একটি চপ তৈরি করে নিচ্ছি। সুন্দর একটি কালার হয়েছে, দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় একটি কালার। এটা হচ্ছে আমার আলুর চপের ফাইনাল লুক। আর আমি দুটি চুলায় জ্বালিয়ে দিয়েছি কারণ ভেজে সময় স্বল্পতার কারণে পারছিলাম না, যার জন্য দুই পাশে দুইটা চুলা জ্বালিয়ে দিয়েছি আর দুই পাশে দুইটায় ভাজি শুরু করে দিয়েছি। আর এই হচ্ছে আমার বেগুনি, দেখুন বেগুনিগুলো কত সুন্দর একবার ফুলকা ফুলকা হয়েছে, দেখেই মনে হচ্ছে খুব টেস্ট হয়েছিল। আর যখনই ভাজছিলাম তখন মনে হচ্ছিল খেয়ে নিই, তাই হোক আফসোসের কোনো ব্যাপার না, রোজা ছিলাম। ইফতারির সময় খেয়েছি, খুব মজা হয়েছিল ইফতারিগুলো। আর আপনারা অবশ্যই করে যখন ইফতারি দিবেন বাসায় তৈরি করে দিবেন, কারণ দোকানের কিনা খাবার স্বাস্থ্যসম্মত না। দোকানে অনেক দিন ধরে তেল থাকে, সেই তেলের খাবার তো ভালো হতে পারে না। যাই হোক, সব কিছু ভাজাভাজি কমপ্লিট করার পর আমি এসেছি পেঁয়াজু ভাজি করতে। পেঁয়াজু ভাজি করে নিয়ে উঠিয়ে রাখবো। আর পেঁয়াজু ভাজি হয়ে গেলে কিন্তু আমার ইফতারির আয়োজন কমপ্লিট। শুধু বাকি থাকবে ছোলা রান্না করতে বেশি সময় লাগবে না, আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। মশলাটা কষিয়ে নিয়ে ছোলাটা ভাজি করা শুরু করব। আর এই দেখুন পেঁয়াজু, বেগুনি আর আমার ডিমের চপ তো সুন্দর কালার হয়েছে, এই খিরায় চিড়া। আর এখন আমি এসেছি ছোলা রান্না করতে। এই হচ্ছে আমার আজকের আয়োজন। তা সবাই এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা। আর অবশ্যই করে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।